আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজমুল। স্ক্রিনে আপনারা যে বিড়ালের বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, ওর বয়স হচ্ছে প্রায় ১ মাসের মতো এবং ওর এই অল্প বয়সেই খুব সিভিয়ার লেভেলের কৃমির সমস্যা হইছে এবং কৃমির সমস্যাটা এতটাই বেশি যে ও যখন বমি করতেছিল, বমির সাথেও কৃমি আসতেছিল। মানে এখন এই সমস্যাটা আসলে এত ছোট বাচ্চার ক্ষেত্রে এত সিভিয়ার লেভেলের কৃমিটা কেন হয়? এই ব্যাপারটা জানানোর জন্য আমি মূলত ভিডিওটা করতেছি। প্রথম কথা হচ্ছে কি, আপনারা যখন কোনো একটা মা বিড়ালকে ধরেন যে মেটিং করাবেন, মানে আপনারা ওকে বাচ্চা নিতে চাচ্ছেন ওর, তো সেক্ষেত্রে আপনাদের একদম প্রথম করণীয় হবে এইটাই যে আগে মা যখন হচ্ছে মিটিং করাবেন মাটাকে, তার ঠিক কিছুদিন আগে আপনাদেরকে খুব সুন্দর মতো ওই বিড়ালটাকে প্রপার ডোজে কৃমিনাশক ট্যাবলেটটা দিয়ে ফেলতে হবে। এটা হচ্ছে মাস্ট একটা ম্যান্ডেটরি ব্যাপার। কারণ কি, কারণ আপনি যদি ওকে প্রপারলি কৃমির ওষুধটা না দেন, সেক্ষেত্রে মায়ের বডির ভিতরে আলটিমেটলি কিন্তু কৃমিটা থেকে যাচ্ছে এবং ও যেই ওর গ্যাস্টেশন পিরিয়ড, মানে হচ্ছে ও যতদিন গর্ভবতী থাকবে, এই টাইমে কিন্তু আপনি আর কৃমির ওষুধটা দিতে পারতেছেন না, মানে রিস্ক হয়ে যাচ্ছে। তো অলরেডি ওর আগে পাওয়ার কথা ছিল, সেইটা আগামী 2 মাসের মধ্যে আবার পাচ্ছে না। তখন বডিতে অনেক বেশি পরিমাণে কৃমির ডিম বলেন, লার্ভা বলেন, বা কৃমির এই সংক্রমণটা অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। এখন তারপরেও ধরেন যে মা সেটাকে স্বাভাবিকভাবে মানিয়ে নিতে পারছে। মানিয়ে নেওয়ার পরে যখন হচ্ছে মাটা বাচ্চাটা দিচ্ছে, দেওয়ার পরে এখন মাটা কি করবে, বাচ্চাকে দুধ খাওয়াবে। এই দুধের মাধ্যমেও কিন্তু সাধারণত মায়ের বডি থেকে কৃমির লার্ভা বাচ্চার বডিতে চলে আসতে পারে। এখন আপনি একটু চিন্তা করেন তো, এত ছোট একটা বাচ্চার বডিতে কৃমির লার্ভা আছে এবং কৃমির লার্ভার থেকে আলটিমেটলি কৃমিও এখানে তৈরি হয়েছে। হওয়ার পরে ওর যে নিউট্রিয়েন্টগুলো ও মায়ের দুধের মাধ্যমে পাচ্ছে, সেই নিউট্রিয়েন্টগুলো কি আর পর্যাপ্ত পরিমাণে ও পুরোটা নিতে পারতেছে, নাকি এখানে কৃমি অর্ধেক নিয়ে যাচ্ছে? ব্যাপারটা এরকম না যে কৃমি মোস্ট অফ দেম নিয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রেই সাধারণত দেখা যায় যে তখন এই বাচ্চাগুলা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিতে ভোগে। এরাই হাঁটতে পারে না, এরাই দুর্বল, এদেরই হচ্ছে দাঁতের মাড়ির অংশগুলা ফ্যাকাশে হয়ে যায়, পেট অনেক বেশি পরিমাণে ফুলে যায়, পেটের ব্যথায় হচ্ছে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হয়। মাঝে মধ্যে তো এমনও অবস্থা হয় যে আপনি দেখবেন পটির মাধ্যমে সিভিয়ার লেভেলের কৃমি তো বের হচ্ছেই, সাথে রক্ত পর্যন্ত বের হচ্ছে। কারণ কৃমি ওর অন্ত্রে এত পরিমাণে আসছে যে ওইটা ওই জায়গায় একদম পুরো ক্ষতের মতো তৈরি করে ফেলছে। এই জন্য সাধারণত তখন রক্ত পায়খানা বা কালো পায়খানা এগুলো হচ্ছে সাধারণত তৈরি হয়। এখন কন্ডিশনটা আরো বেশি জটিল হয়ে যায় যে এত ছোট একটা বাচ্চার ক্ষেত্রে যদি এত সিভিয়ার লেভেলের কৃমি থাকে। কারণ এই ছোট বাচ্চাটাকে কৃমির ওষুধ তখন ডোজিং ওর নির্দিষ্ট যতটুকু পাওনা তার চেয়ে বয়স অনুসারে একটু বাড়িয়ে দিতে হয়। এখন এই ধকলটাকে এই বাচ্চাটা নিতে পারবে কি পারবে না, প্লাস ওর যদি সাথে ওই যে পাতলা পায়খানার সমস্যাটা থাকে, রক্ত পায়খানার সমস্যা থাকে, এগুলোর তো একটা আলাদা ইফেক্ট পড়তেছে ওর বডিতে। তখন কিন্তু শুধু কৃমির ওষুধ দিলেই হয় না, তখন কিন্তু সাথে অ্যান্টিবায়োটিক প্লাস আদার্স যে মেডিসিনগুলো আছে সাপোর্টিং, এগুলোও আপনাকে ক্যারি করতে হবে। তো এত ছোট একটা বাচ্চা দেখা যায় যে মোস্ট অফ দেম টাইমে এই ধকলগুলো নিয়ে আর উঠতে পারে না। ওই জন্য খুব অল্প সময়ের মধ্যেই ডিহাইড্রেশন থেকে বা দুর্বলতা থেকে এই বাচ্চাগুলো হচ্ছে মারা যায়। আর ফ্রিকুয়েন্ট লেভেলের বমি হয় এই টাইমে, এই জন্য এই ধকল নেওয়া সম্ভব হয় না। এই জন্যেই আমি আপনাদেরকে সবসময় পরামর্শ দিই যে এই সমস্যাটা যদি অ্যাভয়েড করতে চান বাচ্চাদের ক্ষেত্রে, তাহলে মাকে আগের থেকেই কৃমিনাশকটা করায় ফেলেন। আপনাদের যদি ওরকম ইন্টেনশনই থাকে যে আপনারা হচ্ছে মেটিং পারপাসে নেওয়াবেন আপনাদের ফিমেল ক্যাটটাকে, সেক্ষেত্রে আগের থেকে খুব সুন্দর মতো যদি এই কাজটা করান, তাহলে বাচ্চাও সেফ, মাও এই ক্ষেত্রে সেফ। ধন্যবাদ সবাইকে।